রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين والصحابة أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد সকলকে নিয়ে সর্বপ্রথমে মহান প্রতিপালকের দরবারে হাজির হয়ে তার শুকর আদায় করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই শেখানো ভাষায় সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যখন এখানে রোজা রেখে কেউ হয়তো ইফতার একটু পরে করব, কেউ হয়তো বা আরো 5-7 ঘন্টা পরে অপেক্ষা করতেছি, কিন্তু ইফতার আমরা সকলেই করব যারা রোজা রাখছি। ঠিক সেই মুহূর্তে যদি আমরা একটা প্রতিচ্ছবি উঠাই পৃথিবীর অন্যান্য জায়গায় মুসলমানদেরকে নিয়ে, তাহলে দেখি যে খুব একটা কষ্টকর অবস্থার ভিতরে সকলে আছে। আমরা যখন সুন্দর একটা জায়গায় বসে ইফতার খাবো এবং ইফতার ফেলাবো, ঠিক সেই মুহূর্তে আমাদেরই অনেকের সন্তানরা ইফতার তো খাওয়া তো দূরের কথা, হয়তো পানি খাবেন, তারপরে মানুষের ফেলে দেওয়া জিনিস খাবেন। যে সিচুয়েশনটা কোরআনের দাবি ছিল না, কিন্তু কোরআন আমাদের কাছে থাকা সত্ত্বেও আজকে আমরা এই পরিবেশ পরিস্থিতিতে কেন আছি? আমরা যদি আমাদের নিজেদেরকে সর্বপ্রথমে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি, অন্যের দোষ ধরে কোনো লাভ হবে না। আমি আজকে সকলকে খুব, এখানে যে কয়জনই বসে আছি, 1 2 3 4 কয়জন আপনারা ওখানে বসে আছেন? 4 5 10, তার মানে আপনারা ওখানে 10 জন বসে আছেন। আমার গুনাতে যা পাচ্ছি, আমি একজন, কতজন? 11 জন। একটা টিমে যে খেলা হয়, এত ওয়ার্ল্ড কাপ খেলা দেখলাম আমরা, এই খেলাটা কতজনে খেলে? 11 জন খেলে, কিছু এক্সট্রা প্লেয়ার থাকে, কিন্তু এই 11 জন মূল ঘটনাটা ঘটায় কিন্তু 11 জন। কিন্তু 11 জন যখন খেলে, মাঠে যারা বসে খেলা দেখে তারা ওই 11 জনের নিয়মে চলে। কিন্তু ওরা হলুদ কার্ড খেলে এরা ব্যথা পায়, ওরা ফাউল করলে এরা কষ্ট পায়, ওরা গোল দিলে এরা আনন্দ পায়। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রসুল এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের কাছে যখন কোরআন আসছিল, তাদের কর্মকাণ্ড দেখে অন্যান্য মানুষ যারা দর্শক ছিল, তাদের সংখ্যা আমরা জানি 313 জন বা 1 লক্ষ জন, যেটাই ধরেন না কেন, পরের দিকে আর কি। 13 বছরের ঘটনা যদি সম্পূর্ণ আমরা সবাই, আপনারা কিন্তু জানেন এগুলো, আমি কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতেছি, আমি কিন্তু কোনো বক্তৃতা দিতে জানি না বা বক্তব্য রাখতে জানি না। আমি আপনাদের মতোই একজন, যে কিনা আমি নিজেকে, আমি আপনারা যেখানে বসে আছেন ওখানে বসা অবস্থায় দেখতেছি কিছুদিন আগে। আজকে আমার টার্ন আসছে, যার জন্য আমি এই পাশে আসছি, কালকে আমি আবার ও পাশে থাকবো, আপনারা এখানে আসবেন, কথা বলতে হবে, কারণ এটা আমাদের সকলের কাজ। বাল্লিগু আন্নি ওলাও আয়াত, একটা আয়াত যদি জানো একটা মানুষের কাছে পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মাঝে 13 বছর যে কষ্ট দেওয়া হয়েছে, সে কষ্টের বিনিময়ে তারা কষ্টের উত্তর কিন্তু কষ্ট দিয়ে দেয়নি, গালির উত্তর গালি দিয়ে দেয়নি, বরঞ্চ তারা এটা বিনয়তে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে দিতে। আমাদের জীবনে কিন্তু এরকম ঘটনা আসে। আমরা আজকে প্রশ্ন করব নিজেদেরকে যে আসলে আমরা কি ঠিক অনুরূপ ভাবে চলি কিনা, কারণ আমরা একই রেজাল্ট আশা করতেছি। রেজাল্ট কিন্তু আমরা সেটাই আশা করতেছি, আমরা উত্তম সমাজ দেখতে চাচ্ছি। কিন্তু আমাদের এখানে এই সমাজে যা কিছু করণীয় ছিল, সেটা অন্য মানুষকে যতটুকু করতে দেখছি আমাদের ভিতর সেটা। যেমন আমি পরশুদিন রাতে তারাবির নামাজ পড়ে আসতেছিলাম, একটা ঘটনা বলি। আমার সঙ্গে একটা ইয়াং ছেলে ছিল, সে ছেলেটা বললো যে হেলবে আপনার সঙ্গে আজকে ঘুরতে বেরোবো। আমি তাকে নিয়ে নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে আসার সময়, তারাবির নামাজ পড়ে আসার সময় আমরা এক জায়গায় একটুখানি অপেক্ষা করছি। হঠাৎ করে দেখি একটা লোক একটা ব্যাগ নিয়ে আসতেছে, সাদা মানুষ, বুড়া মানুষ, রাত্রে 12টা বাজে। সে এসে না এক জায়গায় দেখলো রাস্তার ভিতরে কিছু গাছ পড়ে রয়েছে, মানুষের বাসার গাছ, কিন্তু গাছগুলি রাস্তার এই পাশে পড়ে রয়েছে, পরিষ্কার দরকার। আমরা তখন তাকে ফলো করা শুরু করলাম। সে কি করলো, কেচি দিয়ে গাছগুলিকে কাটতে 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 এক রাস্তার প্রান্ত থেকে আরেক রাস্তার ওই প্রান্ত পর্যন্ত গেলেন। এই কাজটার দ্বারা আমরা কি শিখলাম? যে সে মানুষের মঙ্গলের জন্য, কারোর অজান্তে, কার খুশির জন্য করতেছে আই ডোন্ট নো, বাট আমরা আল্লাহর খুশির জন্য এই কাজগুলি করি। কিন্তু আমাদের জীবনে এগুলো আমরা খুব কম দেখি। কিন্তু আমরা
এগুলো বলি। আমি এখানে আজকে যে আয়াতটা পড়ছি, আমি বিশ্বাস করি এই আয়াতটা আমরা সকলে শুনছি না, শুধু সকলের মুখস্থ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আমরা সকলে শুনছি, বাট হাউ আই এম গোইং টু পুট ইনটু অর ফিট ইনটু দিস আয়াত, আমি এই আয়াতের সঙ্গে নিজেকে কিভাবে ফিট ইন করতে পারি সেটা আমাদের প্রশ্ন করার সময় এসে গেছে। কারণ রোজার দুইটা হাদিস অনেক শুনছি আমরা, দুইটা হাদিস খুব বেশি শোনা যায়। একটা হলো একদল লোক আছে তাদের খানা পিনা ত্যাগ করাতে তারা খিদা ছাড়া কিছু পায় না, আর রাত্র জাগরণে ইবাদত করা ছাড়া তারা রাত্র জাগরণ ছাড়া আর কোনো কিছু অর্জন করতে পারে না। তাহলে হাদিসটা এরকম খুব সহজে যে একদল লোক আছে তারা রোজা রাখে কিন্তু তারা ক্ষুধা এবং পিপাসা ছাড়া আর রাত্রে জাগরণ ছাড়া কিছু অর্জন করে না। আমাদের প্রশ্ন আসা উচিত আমরা কি এটার ভিতরে পড়তেছি নাকি আমাদের যেটা অর্জন করা সেটা করতেছি। দ্বিতীয় একটা হাদিস আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, সেটা হলো যে রোজা রেখে যার মিথ্যা কাজ করা, মিথ্যা কথা বলা, যেগুলো জিনিস আল্লাহর ঘৃণিত, এই কাজগুলি যারা ছাড়লো না তার রোজা রাখায় আল্লাহর কিছু আসে যায় না। এটা আমরা সবাই শুনছি তো নাকি? তবে এটা জানি। আমি আজকে সকলের কাছে অনুরোধ করতে চাই, রোজার মাসের যে এক মাস আমরা রোজা রাখি, গত বছরও রোজা রাখছি, কিন্তু এই রোজা আসা পর্যন্ত একটা বছরে 11টা মাস আমি যে ট্রেনিং নিছিলাম, ওই 11 মাসে এই ট্রেনিং এর যে জিনিসগুলি আমাদের ব্যবহার করার কথা ছিল সেগুলো আমরা কিভাবে ব্যবহার করছি। আর সেই ব্যবহার করে এবার রোজার মাসে এসে আমি আরেকবার সুযোগ পাইছি আল্লাহর নিষিদ্ধ কাজ এবং আমার সঙ্গে আমার তাকুয়াকে আরেকবার যাচাই করে দেখার জন্য। এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা, হাদিসটা খুব মানে শুনছি, আমরা অনেকেই শুনছি যে তাকওয়ার বর্ণনা দিতে উনি বলছেন যে তুমি কাঁটা বন দিয়ে কখনো গেছো? কাঁটার ভিতর দিয়ে যেতে যেয়ে তুমি কি করো, কাপড়টাকে সাবধানে ধরো যেন কাঁটার সঙ্গে তোমার কাপড়টা আটকায় রাখে না যায়, আর যদি আটকায় যায় ছুটায় নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমরা ভুল করব, ভুল থেকে ক্ষমা চাইবো, ভুল করে ক্ষমা চাওয়া আর না চাওয়ার ভিতরে পার্থক্য হলো শয়তান অহংকারী ছিল দেখে সে সরিও বলতে পারেনি আল্লাহকে কোনোদিন। আর আদম আলাইহিস সালাম ভুল করার সঙ্গে সঙ্গে রাব্বানা যালামনা, উনি বলছেন যে আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি, অন্যায় করছি, ভুল করছি, তুমি না ক্ষমা করলে আমাকে ক্ষমা করার কেউ নাই। এটা হলো বিশ্বাসী মানে শয়তান আদম এবং আদমের বিপরীতের কর্মকাণ্ডের পার্থক্য। তাই আমাদের এই মুহূর্তে সুযোগ আসছে, সিন্স উই হ্যাভ এ ভেরি গুড অ্যামাউন্ট অফ ইয়াং জেনারেশন ইন আওয়ার হ্যান্ড, যারা কিন্তু সত্যিকার ভাবে যুবক, দে আর এনার্জেটিক, স্মার্ট, হার্ড ওয়ার্কিং পারসন। এরা আজকে যদি বেকার বসে থাকে তাদেরকে কি কাজের মাধ্যমে আমরা তাদেরকে একটা গন্তব্যে নিয়ে যেতে পারি, আমরা যারা সামনে আছি তারা যদি দেখাতে না পারি তাহলে আমরাও ব্যর্থ হব। কোরআনকে যদি প্রশ্ন করেন যে আমার রাগ হয়েছে, একজন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি কি করব? কোরআন উত্তর দেয় যে রাগ করো না। আমি পৃথিবীতে চলবো কিভাবে? কোরআন উত্তর দেয় যে গর্ব ভরে চলো না। পিতা মাতার সঙ্গে কি করবো? পিতা মাতার সঙ্গে এরকম ব্যবহার করো। আমি খাওয়া দাওয়া কি করবো? খাও যত খুশি, কিন্তু অপচয় করো না। কোরআন ইজ গিভিং আস অ্যান্সার ফর এভরিথিং বেসিক which we needed to go together. আজকে আমাদের মুসলিম ঐক্যের এতই প্রয়োজন হয়ে দাঁড়াইছে, ঠিক সেই মুহূর্তে ইসরায়েল যা করতেছে এটা অবশ্যই অন্যায়, কিন্তু মুসলিম ঐক্যটা যদি আজকে না হয় এখনো, তাহলে এরকম সিন আমরা দেখবো, হয়তো কিছু সাহায্য পাঠাবো, বাট দ্যাট ইজ নট দ্য ওয়ান্টস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ইতিহাসে মুসলমানদের সঙ্গে বা অন্য দেশের মানুষের সঙ্গে যখন মানুষ খারাপ ব্যবহার করছে, মুসলমান সেসব দেশে গিয়েছিল কেন এবং কি তাদের করণীয় ছিল এবং কিভাবে তারা মানুষকে পরিবর্তন করছে। আমরা যদি সেই ইতিহাস না জানি, সেই ইতিহাস না বুঝি এবং আমার কর্মের মাধ্যমে যদি সেটা বহিঃপ্রকাশ না করি, তাহলে আমাদের এই সেজদা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিম শুধু চাচ্ছি না, আমি ডেফিনেটলি কি চাচ্ছি সেটাও আল্লাহকে বলে দিচ্ছি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হাউ মেনি অফ আস রিয়েলি নোজ দ্য লাইফ অফ কম্পেনিয়ন্স এর নাম বলতে গেলে লক্ষ লক্ষ কম্পেনিয়ন্স আছে, হয়তো লক্ষ কম্পেনিয়নের ইতিহাস আমরা পাইনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বেশি ইতিহাস শুনতে গেলে, ফান্ড রেজিং করতে গেলে আমরা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনি, কিন্তু এইখানে কিন্তু এই কথাটা বলা উচিত যে ফান্ড রেজিং করতে একজনকে বললেন যে সব পয়সা দিয়ে দিছে, আরেকজনকে বললেন অর্ধেক দিয়ে দিছে, কিন্তু সামনে যারা বসে আছে তাদের ভিতরে কিন্তু আরো 1 লক্ষ সাহাবী ছিল।
সবাই কিন্তু অর্ধেক আর সব পয়সা দেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে আমি তাদের উপরে রাজি ছিলাম, তারা আমার উপরে খুশি ছিল। আমি তাদের উপরে খুশি ছিলাম, তাহলে তারা কি করে খুশি হয়েছিল সেটা আমাদেরকে বের করতে। কারণ এমন মানুষ আছে এখানে বসে রয়েছে যার সামনে এই কথাটা বললেন, সে প্রথম দিনে এসে ইসলামকে মনে করবে আর ইসলাম এত হার্ড, এত কষ্টের জিনিস, সব দিয়ে দিতে হবে, অর্ধেক দিয়ে দিতে হবে। ও দেখা গেল যে আরো ইসলাম থেকে দূরে সরে। সেটা আমাদের কথা বলার সময়, বুঝানোর সময়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম নেই, আমি শিওর আপনারা বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলাটা ওয়াজিব এন্ড ইটস এ ভেরি গুড থিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন কোন জায়গায় কথা বলো, রাব্বি সাহালি তো আছেই, আল্লাহর কাছে তো সাহায্য চাবই, তারপর মানুষের মেধা অনুযায়ী কথা বলো। আপনারা যারা এখানে বসে আছেন, এখানে আমার কাছে মনে হয় কেউ 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করতেছেন, কেউ 6 বছর ধরে ইসলাম প্র্যাকটিস, কেউ 10 বছর ধরে করতেছেন, কেউ হয়তো বা 7 দিন ধরে করতেছেন, কেউ হয়তো বা আজকে প্রথম আসছেন এই অনুষ্ঠানে। সো মাই ক্রাউড ইজ, যে আজকে প্রথম আসছে, যে 7 দিন ধরে কথা, হি ইজ মাই ক্রাউড। আমি কিন্তু তার সঙ্গে কথা বলবো, কারণ তার সঙ্গে কথা বলে আপনারা তো সবকিছু জানেনই, কিন্তু আমি যদি আপনাদের সঙ্গে কথা বলি তাহলে ওই লোকটাকে বঞ্চিত করা। সে আসছিল কিন্তু আপনার কাছ থেকে, আমার কাছ থেকে নিতে। সেটা আপনি 8 বছরের যে স্ট্যান্ডার্ডে চলে গেছেন, আপনি যখন 8 দিনের একটা লোককে দাওয়াত দিতে যাচ্ছেন, তখন আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই লোকটাকে দাওয়াত দিতে গেলে আমাকে 8 দিনের সেই মানুষে ফেলতে হবে আগে। আমি কি ছিলাম তখন? এমন কোনো মানুষ আছে কি পাপবিহীন? যেমন সেদিনকার টরন্টোতে একটা ছেলে এসে আমাকে বললো, হেলাল ভাই জানেন ওই লোকটা নামাজও পড়ে, মদও খায়। এবং কেমনে বুঝলেন আপনি? বললো যে আমি দেখছি ওনাকে একটা বিয়ারের ক্যান ফেলেছে, একটা সিগারেটের টুকরা ফেলেছে। এবং খুব ভালো কথা। কদিন পরে উনি নামাজ পড়তে আসছেন, নামাজ পড়ে আসার সময় তখন ওনার সঙ্গে গল্পে গল্পে যাই বলে, আমি বলিনি কে আমাকে কি বলছে না বলছে। আমি তখন ওনাকে বললাম, ভাইয়া শুনলাম আজকাল কিছু লোক আছে মদও খায় আবার নামাজও পড়ে, কিন্তু লোকটাকে বাধা দিয়েন না। নামাজ পড়তে পড়তে ও যদি ফাঁসায় বুঝে যায়, তাহলে একদিন কি করবে, মদ খাওয়া ছেড়ে দিবে। কিন্তু নামাজটা যেন ছাড়ে না এই ব্যবস্থা কিন্তু করেন, নামাজটা যেন মাস্ট পড়ে, এটাকে উদ্বুদ্ধ করবে। তো তখন বল যে হ্যাঁ হিলাল ভাই, সেদিনকে আমি মসজিদের সামনে, ওনার মুখ থেকে বের হচ্ছে, মসজিদের সামনে একটা মদের পাইছি, ক্যান পাইছি, মদের ক্যানটা উঠে ফেলায়। এটা আমিও চিন্তা করতেছিলাম, মসজিদে আসছে, মসজিদের সামনে ক্যানটা পড়ে রয়েছে। আমি এখন চিন্তা করলাম ওই লোকটা যে আমাকে বলছে, সে চিন্তা করছে মদ খেয়ে ফেলাইছে, কিন্তু আসলে কিন্তু ওখানে মদের ক্যানটা পড়েছিল, সে পরিষ্কার করছে যখন, তখন সে দেখছে মদের ক্যানটা ফেলাচ্ছে আর সিগারেটের টুকরাটা উঠে ফেলাচ্ছে। এখন কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন বলতেছে কারণ সময় সন্দেহ করো না। তাহলে কোরআন নিষেধ করছে। কোরআন কি বলছে? কারো দোষ খুঁড়ায় খুঁড়ায় দেখো না। সন্দেহ করলে করে কি, তখন তার দোষ খুঁড়ায় দেখতে চেষ্টা করে। একই হুজরাতের ভিতরে কিন্তু 3টা আয়াত আছে। তারপরে কি এসে দোষ করে, তারপরে কি বলছে, গীবত করো না। এইটা দেখেন আমাদের মুসলমানের ভিতরে যত বেশি আছে। আমি বলতেছি আমাদের দোষগুলিকে বের করতে হবে আগে কিন্তু। এবং আমি কেন যেন বিশ্বাস যে ডেনমার্কে আপনারা যে একটা ক্রাউড আছেন, আল্লাহ আপনাদেরকে শিক্ষা জ্ঞানে জ্ঞানী করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের জ্ঞানটা যেটা আছে, ওই জ্ঞানটা শিক্ষা জ্ঞানের যা আছে না, ওর ভিতর সঙ্গে যদি ম্যাচ করেন, দেখবেন কোরআনের জ্ঞানী শিখছেন অন্যভাবে আর কি। কোরআনে শিখেছে মিথ্যা কথা বললো না, লেখাপড়া 8 পর্যন্ত সবাই শিখছি, মিথ্যা কথা বললো না, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ইজ ইট ইজি টু হেট বাট লাভ ইজ মোর পাওয়ারফুল। তাহলে আমার কথাতে আসে 8 পর্যন্ত আমরা যতটুকু পড়ালেখা করছি, তারপরে যদি পড়ালেখা নাও করতাম তাহলেও পৃথিবী থেমে থাকতো না। কারণ 8 পর্যন্ত পড়ালেখার ভিতর যা শিখতো, ওইটা যদি শুধু ব্যবহার হতো, তাহলে পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট থাকতো। কিন্তু আজকে আমরা যারা ব্যবহার করব বা যাদের কাছে আশা করতেছি যে যারা করবেন, দুটার ভিতরে একটা গ্যাপ রয়ে গেছে। কিরকম দেখেন, রোজার মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি বেশি দান করতেন। রোজার মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মানুষের সঙ্গে বিনয়তা বেশি করতেন। রোজার মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। রোজার মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? খাওয়ার মানে না থাকলেও অল্প খেয়ে উনি রোজা ভেঙে উনার কাজগুলি উনি করতেন। আমরা এগুলো সবাই শুনছি। এখন আমরা যদি প্রশ্ন করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন বা আমরা যা করি, এটাতে যদি আমরা প্রশ্ন করি, রোজার মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করছে, এর অর্থ এই নয় যে শুধু রোজার মাসে আমরা দান করব। রোজার মাসে দান করার অর্থ হলো যে আমি রোজার মাসে দান করতে করতে এটাকে প্র্যাকটিস করে এমন অবস্থায় আনছি যে সারা বছর আমি যখনই সুযোগ পাই আমি তখন দান করবো। তাই আমরা এত বছর ধরে রোজা রেখে এগুলো শিখছি। লাল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার অর্থ হলো
আল্লাহর পছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ থেকে দূরে সরে যে কাজটাকে করা হয় সেটাকে বলা হয় তাকওয়া। মানে অপছন্দের ভিতরে পার্থক্যকে নির্ণয় করতে যে জিনিসটা সাহায্য করে সেটাকেই বলে তাকওয়া। মানে একটা দাওয়াল দেওয়া, অন্যায় কাজ ন্যায় কাজের ভিতরে একটা দাওয়াল সৃষ্টি করে, এটাকেই তাকওয়া বলে। খুব সহজ ভাষায় যদি আমরা বুঝতে চেষ্টা করি, কারণ কোরআন কিন্তু সকলের জন্য, এটা মনে আমাদেরকে কিন্তু ভুললে চলবে না। এই কোরআন থেকে কিন্তু রিকশালাকে যে মান রাব্বুকা মান দিনুকা মান নাবিউকা যে প্রশ্ন হবে, ওই প্রশ্নের উত্তর কিন্তু রিকশালাকেও দিতে হবে। সেটা আল্লাহ কোরআন কঠিন করে দিল, কিন্তু রিকশাওয়ালাটা বুঝলো না, কিন্তু তাকে প্রশ্ন করবেন, এটা অন্যায় হয়ে যায়। কিন্তু আমরা যারা শিখছি, ওই যে বাল্লিগুয়ানি হলো, যারা এটা পৌঁছে দেওয়ার কথা ছিল, তারা যদি না পৌঁছে দিয়ে থাকি, তার জন্য কিন্তু রিকশাওয়ালা জবাব দিতে যদি না পারেন, ওর যদি কোনো কষ্ট, সেটার জন্য কিন্তু আমিও দায়ী হব। যেমন এই যে বলছে তোমাদের ভিতরে গরিবকে, গরিব হলো সে যে বেহেশতের কাছে চলে গেছে, হঠাৎ করে তার কৃতদাস শেষে দাঁড়ায় বলছে যে হে আল্লাহ, ওর বাসাতে আমি কাজ করছি, ও তো আমার পয়সা দিছে, কিন্তু আমাকে একদিন অন্যায় ভাবে মারছিল। আল্লাহ এখন তাকে বলবেন যে ঠিক আছে, তুমি এটা অন্যায় ভাবে মারছিল, কি চাও? উনার বেহেশতে যাওয়ার সেই সম্পদ থেকে কিছু সম্পদ দিল। গরিবকে সাহাবীরা বলছে গরিব হলো যার অর্থ করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গরিবকে বলছে যে একে এরকম দিল, আরেকটা রিকশাওয়ালা এসে বললো আরেকটা কথা, প্রতিবেশী এসে আরেকটা কথা বললো, এরকম করতে 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 লাস্টে দেখা গেল তার আর কিছু নাই, বেহেশতের দরজায় ফেরত চলে আসতো। তার থেকে গরিব কেউ না। এখন আমাদের প্রশ্ন, আমাকে সহ প্রশ্নটা করতেছি, গত 5 বছর ধরে মনে করেন আমরা রোজা রাখছি, এই একই শিক্ষা শিখছি, এই একই শিক্ষায় দান করাটা, দেশে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন কাজ করছি, সরি এক্সকিউজ মি, এই কাজগুলিতে আমরা যেটা শিখছি রোজার পরে আমরা কতখানি এটাকে ব্যবহার করছি, জাস্ট প্রশ্ন করে দেখেন। বাট উই হ্যাভ অপরচুনিটি স্টিল টুডে বিফোর ফাস্টিং, যে কটা ইভেন্ট চলেও গেছে, তারপরেও যদি আজকে ফাস্টিং এর ইফতারের আগে যদি আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। কারণ উনি বলছেন তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিই বলেননি। আমার বান্দা আমাকে যখন ডাকে, যখন সে বান্দাটাকে, সে যদি খুনি হয় ডাকলে আল্লাহ শুনে না? কি মনে হয় শুনে? শুনে। যদি সে জিনাকারী হয় আল্লাহ তাকে শুনে না? শুনে। সে যদি খুব খারাপ, মানে ফেরাউনের ডাকো আল্লাহ যেখানে বলতেছে, যদি ও মুসাকে না ডেকে যদি আমাকে ডাকতো আমি ক্ষমা করে দিতাম। চিন্তা করে দেখেন, সেখানে আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে কখন ডাকলে? যখন খুশি, যখন ডাকে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা leave the door open for us for all the time, why we are hesitating, or why we going to hesitate ourselves to go there and ask forgiveness from him again and again? আমি রোজার এই ক্ষণে এসে আমি সকলের কাছে একটা ছবি দেখাতে চাই। বাংলাদেশের 16 কোটি মানুষ রোজা রাখে। আমি বাংলাদেশে যে কাজ করি, এটা আপনারা অনেকে জানেন। বাংলাদেশে সবাই বলে যে হেলবে এই দেশ ছেড়ে যে বাংলাদেশে কেন কাজ করে। বাংলাদেশে কাজ করতে আমার সুবিধা হয় এই জন্য, কারণ 16 কোটি মানুষের পাশে অ্যাটলিস্ট কোরআন শরীফ আছে। 16 কোটি মানুষের পাশে আবার কোরআন শরীফের ভিতরে সবচেয়ে সুন্দর দেখছি, বন্যা হচ্ছে, ঘর বাড়ি ঝড়ে উড়ে যেতেছে, সবকিছু ভেঙে যাচ্ছে, না খায় রইছে, কিন্তু ঘর আগুন লেগে গেছে। দেখছেন আপনারা এগুলো, পেপারে অনেকেই দেখছেন, আগুন লেগে গেছে, রানা প্লাজা ধ্বংস হয়ে গেছে, কিন্তু যার মনে আছে যে ওই জায়গায় একটা কোরআন শরীফ আছে, সে সবকিছু ফেলে আসছে, কিন্তু কোরআন শরীফটা নিয়ে ঘর থেকে বের হচ্ছে। এরকম পিকচার আমরা অনেকবার দেখছি না? বন্যা হয়েছে, বন্যায় ভেসে যাচ্ছে, গলা পর্যন্ত পানি, কিন্তু হাতে দেখলাম বাঁ হাত উপরে কেন? দেখলাম কোরআন শরীফটা ধরে রাখছে, ঘরে কিন্তু সব ভেসে যাচ্ছে। তার মানে যাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে কিন্তু কর্মে কোরআন নাই, সেই জায়গাটায় আমাকে কোরআনের ভালোবাসাটাকে দেখায়, কর্মের সঙ্গে একটা মিলন ঘটানো সম্ভাবনাটা বেশি বলে বলে আমি মনে করি। কিরকম? আমি গত বছর রোজাতে একটা টেলিভিশনের প্রোগ্রামে বলছিলাম যে বাংলাদেশের রোজার সময় সব দল ইফতার পার্টি করবে। ইফতার পার্টির আগে সবাই দোয়া করে। কি দোয়া করে? এটা নিয়ে কিন্তু তর্ক আছে, ইফতারের আগে সমষ্টিগতভাবে দোয়া করব না একা করে দোয়া করব। এই তর্কতে আমাদের যাওয়া দরকার। খুব ছোট্ট ছোট্ট সিলি সিলি জিনিস নিয়ে আমরা তর্ক করতে যাই, আমাদের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে ফেলে। যদি কেউ সমষ্টিগতভাবে করতে চায় করে, আপনি বলেন যে আল্লাহ ওরা তো সমষ্টিগত, এটা তো আমি জানি যে ভুল, এ আল্লাহ তুমি ওদেরকে সঠিকটা জানানোর জন্য আমার আচার আচরণ, আমার কর্মের মাধ্যমে, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল মানুষকে শুধরে দিতে, আমাকে সেটা করার তৌফিক দাও। আমরা সেটা না করে ভুলটাকে নিয়ে কথা বলতে যে আমাদের দূরত্ব সৃষ্টি করি। আপনি এমনি দাঁড়ালেন কেন, অমনে এরকম করলেন কেন, হাত এরকম রাখলেন কেন? কিন্তু আমি একটা প্রশ্ন করি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না।
হাত ধরার কথা বলছে, কিন্তু কোন জায়গায় কি আপনি দেখাতে পারবেন যে এরকম করে হাত না? এটা আমরা বলতেছি, ইয়েস উই আর কারেক্ট, হাত এরকম না ধরলে নামাজ হবে না, দাঁড়িয়ে এত বড়, ফাইন। বাট নামাজের মূল শিক্ষাটা কি ছিল? সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার মূল শিক্ষাটা কি? আই সিনসিয়ারলি লাভ অল ম্যানকাইন্ড, ভালোবাসা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আমি যদি ভালোবাসা উদ্বুদ্ধ হতে পারি, তাহলে আমার নামাজের এটার জন্য আমার কাছে মনে হয় না যে সেই ক্ষমাশীল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার কি ভান্ডার নিয়ে বসে আছেন, যে কিনা একমাত্র এক কণা রহমত আমাদেরকে শুধু দিচ্ছেন, আর 99% ক্ষমা তার কাছে রেখে দিচ্ছেন। উনি আমার হাত এরকম ধরা নিয়ে উনি খুব ব্যস্ত হয়ে যাবেন হাসরের ময়দানে। স্রষ্টাকে পেতে হলে সৃষ্টিকে ভালোবাসো, খুব সহজ একটা অঙ্ক। মেক থিংস ডিফারেন্ট, লেটস বিকাম দ্য মডেল ফর আওয়ার কিড। আমাদের সন্তানদেরকে এই কাজগুলি দেখতে দেন। আপনি হাসেন, আমার সন্তানকে দেখতে দেন। সন্তানকে নামাজের কথা বলার দরকার না, আপনি সেজদা দেন। সেজদার কারণে আপনার সন্তান বুঝবে যে আমার বাবা সেজদা দেয়, আরেকটা লোক সেজদা দেয় না, তার ব্যবহার আর আমার বাবার ব্যবহারের ভিতরে এই পার্থক্য। বাচ্চাদের কাজই হলো তারা বালি নিয়ে খেলবে, বাচ্চাদের কাজই হলো তারা একটা অজানা জিনিসকে দেখে নিয়ে ফেলে দিবে, না বুঝার কারণে ওটাকে ভেঙে ফেলবে। কিন্তু তাদের সঙ্গে যদি আমরা রাগ করে ব্যবহার করে, আশা করি যে সেই বাচ্চাদের মাধ্যমে আমরা ইসলামের এই ডেনমার্কে জাস্ট চিন্তা করে দেখেন যে আজকে আপনারা যে কষ্ট করে বা আমরা যে কষ্ট করে যে মসজিদ যে করে যাচ্ছি, 10 বছর পরে যদি আমরা না থাকি, এদেরকে যাদেরকে এখানে আশা করতেছি তাদের সামনে আমরা কি কি প্রতিচ্ছবি রেখে যাচ্ছি যে তারা এই মসজিদটাকে এসে আবার আবাদ করবে। এই জায়গায় প্রথম প্রিফারেন্স দিতে হবে আমাদের বোনদেরকে, প্রথম প্রিফারেন্স। আমি কিন্তু রোজার কিন্তু অন্যান্য ইয়েতে যাচ্ছি না যে রোজা রাখলে কিভাবে রোজা ভাঙে, কিভাবে ভাঙে না, রোজা রাখলে কি খাইতে হবে কি খাইতে হবে না, এগুলো টপিক্সে যাচ্ছি না এই জন্যে, কারণ এগুলো সবাই আমরা জীবনে অনেকবার শুনছি এবং এগুলো সব আমরা সবাই জানি। আমি যাচ্ছি এই কারণে এই জায়গাটায়, কারণ আমাদের কনসাস মাইন্ডটাকে যদি প্রশ্ন করেন, এখানে যারা আছেন জীবনে মিথ্যা কথা বলেননি এরকম কেউ আছেন? জীবনে খারাপ চিন্তা করেননি এরকম আপনি কেউ জানে না, কিন্তু আপনি খারাপ চিন্তা করছেন, করেননি, কিন্তু এমন চিন্তা করছেন ওইটা ভিডিও করে যদি মানুষের সামনে আনা হইতো, তাহলে মানুষের সামনে আপনি মুখও দেখাইতে পারতেন না। উই আর হিউম্যান বিং, আল্লাহ সুবহানাল্লাহ উনি সৃষ্টি করছেন, উনি আমাদেরকে বলছেন, উনি আমাদেরকে আবার ওই পথ দেখাইছেন যে তোমরা কিভাবে বাঁচবা। সুবহানাল্লাহ, কত দয়ালু, দয়ার ভান্ডার নিয়ে আমাদের কাছে বসে আছেন। আমি দেশে যে ওই ইফতারের অনুষ্ঠানে একটা কথা বলছিলাম যে দেখেন আপনি এখানে ইফতার করতেছেন, ইফতার মাহফিল লেখা আছে, কিন্তু নিচে লেখা আছে শ্রমিক দলের পক্ষ থেকে। সৌজন্যে কারা? আওয়ামী লীগ। সৌজন্যে কে? বিএনপি। সৌজন্যে কে? জামাতে ইসলাম। সৌজন্যে কে? এরশাদ পার্টি। এরকম সৌজন্যে 113টা দলের ইফতার পার্টি হয়। আমি তখন বলছিলাম যে ভাই আপনারা ইফতার পার্টিটা করেন কেন? দেখানোর জন্য নাকি আল্লাহর আসলে ক্ষমা পাওয়ার জন্য? কারণ ইফতারের আগে সবাই আল্লাহর কাছে ক্ষমা চান। ইফতারের আগে সবাই আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার জীবনের গুণাগুলিকে মাফ করে দেয়। ইফতারের আগে আমরা সবাই বলি যে আল্লাহ, আচ্ছা ইফতারের আগে আপনারা সবাই যখন এটা চাচ্ছেন, নিচের যে দলটা বাদ দিয়ে ইফতার মাহফিল শব্দটা এক, চাওয়া এক, আমাদের মৃত্যুর পরে কাফনে কাপড়ে এক, দোয়া এক, সবকিছু যখন এক, এই নিচের দলের এটা বাদ দিয়ে দিলে তো আমরা এক হয়ে যাই। আর সেই কোরআনের শিক্ষায় এবং লেখাপড়ার শিক্ষায় কোথাও শেখায় না যে একজন আরেকজন, আপনি লেখাপড়া নিয়ে চলতে চান চলেন, আপনি কোরআন নিয়ে চলতে চান চলেন, কিন্তু দুইজনের ভিতরে সেতু বন্ধনের একটা কথা আছে যেটা সেতু বন্ধন করতে পারে, দেওয়ালগুলি ভেঙে যে আমরা কেউ মিথ্যা কথা বলবো না। সত্য বলতে যতই কষ্ট হোক না, যতই অপরাধ করি, ওই যে মেয়েটার মতো যে মহিলা তার অপরাধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, ওটা আল্লাহর কাছে কিন্তু ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতেন, কিন্তু উনি নিজেকে আরো সুন্দরভাবে আল্লাহর সামনে উপস্থাপন করার জন্য এই চেষ্টাটা করছিলেন। মানে উনি পিএইচডি পেতে চাইছিলেন, যার জন্য উনি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আই ডিড ইট, বলে ঠিক আছে তুমি বাচ্চা হয়েছে, বাচ্চা আবার বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আবার আসছে, বলছে বাচ্চার তো হক আছে, 2 বছর পরে বাচ্চা খাওয়ানোর পরে আবার আসো। আচ্ছা এখন এই বাচ্চাটা যদি আমাদের কারোর কাছে আনা হইতো, চিন্তা করে দেখেন তো আমাদের মেন্টালিটিটা আমরা কি করতাম। পজ দিলাম কিন্তু আমি, সবাই চিন্তা করে ফেলছেন তো, যার উত্তর পেয়েও গেছেন। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা যদি বলেন যে ভাই আমরা এই বাচ্চাটা নিয়ে লালন পালন করতাম, ভালো কথা, কিন্তু দেখেন মসজিদের ভিতরে একটা বাচ্চা এসে একটু দুষ্টামি করলে আমরা কি করি এখনো। আপনি চার্চে যান, পরীক্ষা করবেন এগুলো, চার্চে যান দেখেন প্রত্যেকটা লোক তার টেলিফোন বন্ধ করে চার্চে ঢুকতেছে। আমরা মসজিদে ঢুকি টেলিফোনটা ভাইব্রেশনে দিয়ে রাখি, মানে আল্লাহ থেকে ইম্পর্টেন্ট ভাইব্রেশন আসছেই, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফিরাই,
প্রথম কাজটা কি করি, টেলিফোনটা নিয়ে চেক করি। I came to pray to Allah subhanahu wa ta'ala. I'm talking to Allah subhanahu wa ta'ala. How important Allah subhanahu wa ta'ala, then my phone. But আমার ফোনটা এত ইম্পর্টেন্ট, এটা আমাদের কর্ম, এটা আমাদেরই ভাই, তার উপর রাগ করা যাবে না। কর্মটাকে আমরা অবশ্যই ঘৃণা করি, ভুলকে আমরা অবশ্যই ভুল বলি, কিন্তু যে মানুষটা ভুল করতেছে সেই মানুষটাকে আমরা ভালোবাসি এই জন্যে কারণ সেই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে। আমার ট্যাক্সিতে সেদিনকার দুটো গে উঠছে, গে প্যারেড ছিল এখানে টরন্টোতে। গেদের সবচেয়ে বড় আয়োজন হয় হলো টরন্টোতে, সারা বিশ্ব থেকে গেরা আসছিল এবং তাদের এখানে বিয়া হয়েছে। এই বিয়াতে গেরা যখন আসছে তখন দুইটা গে আমার গাড়িতে উঠে বলছে যে তুমি মুসলিম? আমি বললাম যে হ্যাঁ। তোমরা তো আমাদেরকে হেট করো। আই লাভ ইউ, হু সেড দ্যাট? তোমাকে হেট করে কে বলছে? তো তখন বলতেছে যে না, আমি শুনছি যে তোমরা আমাদেরকে হেট করো। তখন আমি বললাম যে তোমার ট্যাক্সি নিয়ে আমি যাচ্ছি, একটা ইনোসেন্ট লোক এখানে দাঁড়িয়েছে, আমি যদি তাকে ঘুষি মারি, তুমি কি আমাকে হেট করলা? যে কেন হেট করলা? তুমি ঘুষি মারছো দেখা, তার মানে আমার কর্মটার কারণে তুমি আমাকে হেট করতে, তার মানে আমার কর্মটা ঠিক ছিল না। আমরা গে যে কর্মটা আছে এটাকে হেট করি। আই এম নট ট্রাইং টু টেল ইউ এনিথিং এলস দ্যাট আমি তোমাকে খুশি করার জন্য। আমরা এটাকে হেট করি এই জন্যে যে তুমি খালি নিজেই চিন্তা করো যে তোমার বাবাই যদি গে থাকতো তাহলে কি তুমি পৃথিবীতে আসতা? I question him. But this is my choice. I mean, আমারও তো চয়েস ছিল একটা ঘুষা মারা, আমারও চয়েস তো আমি রেড লাইটে। তখন তুমি আইন মানাও কেন? আইন মানে এই জন্যে যে এই আইনটা মানলে আমরা শান্তিতে থাকবো। আমি তখন বললাম যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আইনটা দিচ্ছেন, এই কাজটা করলে পৃথিবীর শান্তিতে থাকবে। এই যে কারণে তুমি তো জানো যে কত রকম অসুস্থতা হইতেছে, সেহেতু I want you to read Quran, please. Don't just listen and hate somebody. You're a very good man, your smile is good, you look good, your behavior is good, but what you're doing, that is not me going to hate. Most of the people in the world, not Islam or Muslim or Christian, no, human beings, most of the human beings hate that. 30 মিনিট। এখন আমি আপনাদের কাছে অন্য কিছু কোনো বন্ধ করবো এখন? এখন রোজার মাসকে কেন্দ্র করে কোরআন নাজিল হয়েছে দেখে, কোরআনটা কি আমাদের ম্যানুয়াল। কোরআন সম্বন্ধে আপনারা সকলে জানেন যে কোরআন একমাত্র কিতাব যে কিতাবের ভিতরে 1400 বছর আগে চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা মানব জাতি এবং জিন জাতি তোমরা সবাই মিলে 10টা সূরা বানায় নিয়ে আসো। তারপর এরকম করতে 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 আল্লাহ এসে বলছে তোমরা যদি মনে করো এটা মানুষের তৈরি, তো তোমরা এটা ছোট্ট ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। এটা হলো কোরআনের আশ্চর্য একটা মহিমা, যেটা আমরা যতটুকু আমাদের জ্ঞানে বুঝায় ততটুকু দিয়ে বুঝি, তার থেকে বেশি বুঝি না। আজ পর্যন্ত পৃথিবী এটার মোকাবেলা করার সুযোগ পায়নি। এই কোরআন হলো এমন একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেটা একবার মুখস্থ করলে তুমি ভুলবা না। আপনারা যারা এখানে বসে আছেন, সূরা ফাতিহা কত বছর বয়সে মুখস্থ করছেন সবার খেয়াল আছে? আবার কিন্তু মানে প্রশ্ন করলে উত্তর আপনারা পেয়ে যাচ্ছেন, কিন্তু সেটা আমি আর অপেক্ষা করতেছি না, কিন্তু আমি কিন্তু কন্টিনিউ করতেছি। এখন সূরা ফাতিহার সময় কিন্তু জীবনে মামারা কি মামাদের গল্প শিখছি, অনেক কবিতা শিখছি, অনেক কিছু শিখছি, কিন্তু ছোটবেলায় জসিমউদ্দিনের কবিতা দুই একটা লাইন বললে কিন্তু অনেকে বলতে পারে যে এটা জসিমউদ্দিনের কথা, কিন্তু পুরো কবিতা বলতে বলতে কিন্তু পারে না। কিন্তু সূরা ফাতিহা ছোটবেলায় শিখছি। আজও যদি কাউকে বলতে বলা হয়, কেউ কি ভুলে গেছে বলে যে আমি ভুলে গেছি? এটা হলো কোরআনের আরেকটা সৌন্দর্য। কোরআনের আরেকটা সৌন্দর্যের ভিতরে মিরাকল মানে যেটা আমাদের ভিতরে জ্ঞানে আসে না। যেমন তোতলা মানুষ কোরআন শরীফের অর্থ বলতে গেলে তোতলাবে, কিন্তু কোরআন শরীফ আরবিতে পড়তে গেলে তোতলাবে না। যে তোতলা মানুষ আছে তাকে কোরআন শরীফ দিয়ে ট্রাই করে দেখেন, কোরআন শরীফের অর্থ পড়তে গেলে তোতলাবে, কিন্তু কোরআন শরীফ আরবিতে পড়তে গেলে তোতলাবে না। আল্লাহ মহাজ্ঞানীর অনেক জ্ঞানের প্রজাপতি, আজকে সেদিনকে দেখতেছিলাম এই যে প্রজাপতি 18,000 প্রজাপতি আছে বিভিন্ন রকমের। এদের যেগুলা কাজ আছে, যে কাজের কারণে আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তারা বীজ নিয়ে যায়, গাছ বপন করে, তারা অনেক কাজ আছে তারা করে। অনেক ছোট ছোট পাখি আছে, অনেক কিছু। আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন সব সৃষ্টির জ্ঞান আমাদের নাই, তবে উনি কি বলছেন সৃষ্টির সঙ্গে সুন্দর আচরণ করতে। যে ইসলামের শিখায় যে একটা গাছের পাতা বিনা কারণে ছিল না,
সেই মুসলমান ঘরে কোরআন থাকা সত্ত্বেও এক ভাই আরেক ভাইকে কিভাবে আমরা ঘৃণা করি, বা এক ভাই আরেক ভাইকে মেরে ফেলি, বা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ঝগড়া করি। আবার ঝগড়া করবেন না যে তা না, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঝগড়া হতে পারে। তো ঝগড়া করলে কি বলছে? টাইম টেবিল দিচ্ছে। কয়দিন? 3 দিন। ইসলাম হ্যাজ এভরিথিং। আপনি রাগ করছেন আপনি স্ত্রীর সঙ্গে, স্ত্রী স্বামীর সঙ্গে, বন্ধুর সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে রাগ করছেন, সে খারাপ ব্যবহার করছেন, ও মেজবা ভাই জানেন আমার প্রতিবেশী, আহা রাগ করছেন, ফাইন, রাগ করাটা স্বাভাবিক, আপনি মানুষ। কিন্তু 3 দিন পরে আপনি যদি যাই কথা না বলেন তাহলে আপনি এক অপরাধী হবে। তাহলে আমাদের শুধু সালামটা যদি আমরা শিখি, দেখেন, কারণ ওই যে বললাম না কোরআন সবাইকে প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে কোরআন যদি আল্লাহ কঠিন করতো, কোরআনে কি শিখাইছে? কেউ খারাপ ব্যবহার করলে বিনয়তার সঙ্গে তার ব্যবহারের উপহার মানে প্রতিদান দিও। এটা কি রিক্সা ভাই যারা সাধারণ জ্ঞান আছে, যার কমন সেন্স আছে, যে মানুষ হিসেবে সৃষ্টি হয়েছে, তার কাছে যাই যদি এই কথাটা বল, তার বুঝতে কষ্ট হবে? হবে? হবে। তাহলে কোরআনে যা কিছু শিক্ষা আছে এটা আমরা শিখবো এবং আরেকজনকে শিখাবো। আর এই শিক্ষাটা নিয়ে যদি আমরা নিজেদেরকে একটা ওই ছত্র ছায় আনতে পারি, তাহলে আমাদের দেখে একটা সুন্দর সমাজ হবে। আর সেই সমাজটা দেখে অন্যান্য মানুষরা আমাদের কাছে আসবে যে তোমাদের সমাজটা লাইফ স্টাইল, ইট চেঞ্জ দ্য লাইফ স্টাইল, LIFE, লাইফ স্টাইল। আমাদের লাইফ স্টাইলের ভিতরে যখন কোরআন থাকবে, আমি যখন স্ত্রী সন্তান নিয়ে মার্কেটে যাব, তখন মার্কেটে লোকজন দেখবেন, আমরা সাধারণ দেখেন ধৈর্যচ্যুত মানুষ তো হয়েই যায়। বাচ্চারা এই যে কি বড় বড় মলে গেলে কেরম করে, আমাকে এটা দাও ওইটা দাও, কানতে থাকে, মা বাপ টাইনা আনতে হয়, কানতেই থাকে, হ্যাঁ কানতেই থাকে। সেই জায়গাটায় আমরা কি করি, বাচ্চাদের সঙ্গে আমাদের ব্যবহারটা দেখবে, তাদের ব্যবহারটা দেখবে। তো কোরআন ইজ ফুললি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট পছন্দনীয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। আর ইসলামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা আমাকে মানো এবং আমি তোমাদের কি করছি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, এই ডিজাইনের ভিতর তোমরা চলবা। যেমন আমরা ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেছি, এখানে একটা ডিজাইন দিয়ে দিচ্ছে, এই ডিজাইনের বাইরে কাজ করলে হলুদ কার্ড দেখায়, লাল কার্ড দেখায়। আর এখানে খেলা হয় দুই পক্ষে, এক পক্ষ হলো নিজে আর এক পক্ষ হলো অপোজিট পক্ষ। তাহলে আমাদের এখানে দুই পক্ষটাকে, আমরা এক পক্ষ, শয়তান আর এক পক্ষ। সেটা আমি বিনয়ী হইলে শয়তানকে গোল দিতে পারি, কিন্তু আমি রাগ করলে শয়তান আমাকে গোল দিয়ে দেয়। সেহেতু শয়তানকে দিয়ে আমি গোল দিতে দিব কি দিব না, সেটা আমাদের চয়েস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার ভাবে রোজাকে কেন্দ্র করে যে শিক্ষা অর্জন করার, সেই শিক্ষাটাকে অর্জন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমাদের যা ভুল ত্রুটি হয়ে গেছে এই পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভুল ত্রুটিকে মাফ করে দিক, সবাই বলি আমিন। আল্লাহ তো উমর, আবু জাহেল, আবু সুফিয়ান, এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি তো তাদের মনকেও পরিবর্তন করে দিছো। ইসরায়েলি যারা সোলজাররা আজ আমাদের ভাইদেরকে মারতেছে, তাদের হৃদয়ে যতই কঠিনত্ব থাকে, তোমারই তো সৃষ্টি, তারা তাদের হৃদয়কে নরম করে দেয় এবং তাদেরকে এই কাজ থেকে ফেরত আসার প্রতিবাদ করার তৌফিক দান করো, আমিন। আর মুসলমানদেরকে যে ঐক্যের কারণে, ঐক্য না থাকার কারণে আজ আমরা এত কষ্টে আছি, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে একে অপরকে ভুল ত্রুটিকে মার্জনা করে একে অপরকে মিলেমিশে ভালোবেসে চলার তৌফিক দান করো, আমিন। আর মৃত্যু যখন আসে, মৃত্যুর পূর্বে যারা অসুস্থ আছে, তুমি তো সব ডাক্তারের বড় ডাক্তার, আল্লাহ তুমি ডাক্তারকে জ্ঞান দিয়ে মানুষগুলিকে সুস্থ করে দাও। আর এই অসুস্থতার মাধ্যমে, এই অসুস্থতাকে বুঝে তোমাকে বুঝার, এই অসুস্থতার মাধ্যমে তাদের পথেও করে দাও, যেন তারা তোমাকে চিনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো সুন্দরভাবে বুঝতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। আর যারা মারা যাবে মৃত্যুর সময়, তাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করো। ওয়াখিরু দান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি ভুল বলে থাকি, আবার ইট ইজ আমার আমার অক্ষমতা। আর সুন্দর কিছু বলে থাকলে, ওই যে ভাগনা, আমি জানি না এই গল্পটা এর আগে বলছি কিনা, আবার বলতেছি, ভাগ্নে আমাকে বলতেছে মামা আমি 2টা প্রাইজ পাইছি, বলে কিসে কি, কয় কি যে একটা হলো আমার স্মরণ শক্তির জন্য, কয় আর একটা কয় মনে নাই। হ্যাঁ, স্মরণ শক্তির জন্য প্রাইজ পেয়েছে, কিন্তু দ্বিতীয় প্রাইজের কথা মনে নাই। তাই সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ শক্তি দিচ্ছেন, দ্বিতীয় প্রাইজ হলো আমাদের মনে রাখতে হবে, আর তৃতীয়টা হলো আমাদের আমলের কর্মের মাধ্যমে সেটাকে বহিঃপ্রকাশ হয়। আল্লাহ সবাইকে সেটা দান করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।